মুক্তির কথাগুলো লিখছি। ওর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, ওর মা নেই, ও বড় একা নিঃসঙ্গ। ওর জন্য বড় মায়া হয়, ইচ্ছে করে এখানে থেকে যাই, কিন্তু সেটা সম্ভব না। আমাকে ফিরে যেতে হবে বাংলাদেশে। মুক্তির এখনো অনেক কথা বাকি শোনা, ও সব কথা আমাকে শুনতে হবে। আমি মুক্তি। স্বাধীন বাংলাদেশেই আমার জন্ম। আমার মা নেই। আমার বয়স যখন 7 বছর, তখন আমার বাবা আমাকে নিয়ে অস্ট্রেলিয়ায় চলে এসেছে। এখানেই আমি বড় হয়েছি, অভ্যস্ত হয়ে পড়েছি অস্ট্রেলিয়ার দোতলো জীবনের সাথে। কিন্তু আমি বিচ্যুত হইনি আমার জন্মভূমির সংস্কৃতি থেকে। আমি চমৎকার বাংলা বলতে পারি, তারপরেও আমি বড় একা, নিঃসঙ্গ। সিডনি কেমন লাগছে? বেশ ভালোই, অনেক সুন্দর। ইচ্ছে করে এখানে থেকে যাই। আচ্ছা, তুমি জানো এই জায়গাটার নাম কি? হ্যাঁ, কেন জানবো না। এটা ডার্লিং হারবার। অনেক সুন্দর। তুমি কখনো বাংলাদেশে গিয়েছো? না, যাইনি। তুমি কোনো বাংলাদেশের নদীর নাম জানো? না। কি আশ্চর্য না! তুমি বাংলাদেশের মেয়ে, তোমার জন্ম বাংলাদেশে, তোমার শিশুকাল শৈশব সব কেটেছে ওখানে, অথচ তুমি কোনো বাংলাদেশের নদীর নাম জানো না। বাবা কখনো বলেনি। আসলে এটা অনেক কষ্টের, তাই না? অনেক দুঃখ হয়। কিছুই জানি না বাংলাদেশ সম্পর্কে। তুমি বলেছো তোমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি কখনো এগুলো বলেনি তোমাকে? আমি জানি না, বাবা কখনোই কিছু বলেনি। আমি সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। অস্ট্রেলিয়া এসেছি 8 সপ্তাহের সময় নিয়ে। জার্নালিজম, ডকুমেন্টারি, ফিল্ম মেকিং এর উপর একটি সেমিনারে অংশগ্রহণ করার জন্য আমি এখন সিডনিতে। কিন্তু কখনো ভাবতে পারিনি এই প্রবাসে এসে এভাবে মুক্তির সাথে আমার পরিচয় হয়ে যাবে।
বাবা তোমার চা। ও চা এনেছিস? এখানে রাখ মা। বাবা তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও দুঃখিত। তো মা, তুই কি কিছু বলতে চাচ্ছিস? তোর মনটা খারাপ কেন? আচ্ছা বাবা, বলো তো কোনটা আমার দেশ? বাংলাদেশ না অস্ট্রেলিয়া? কেন হঠাৎ করে যে তোর প্রশ্ন জাগলো? কখনো তো আমাকে জিজ্ঞেস করিসনি। বলো না কোনটা আমার দেশ, বাংলাদেশ না অস্ট্রেলিয়া? কেন তুই কি জানিস না যে বাংলাদেশ তোর দেশ? তুই বাঙালি, তুই বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তান। কত সুন্দর একটা দেশে আমার জন্ম, অথচ 20টি বছরে তুমি একটিবারের জন্য আমাকে সেখানে নিয়ে যাওনি, বলনি কোনো কথা আমার জন্মভূমির। আমার জন্মভূমি বাংলাদেশ, এত সুন্দর একটা দেশে আমার জন্ম, অথচ এর কিছুই জানা নেই আমার। আমার অনেক জানতে ইচ্ছে করে বাবা, অনেক অনেক জানতে ইচ্ছে করে বাংলাদেশকে, বাংলাদেশের কথা আমার সত্যি অনেক জানতে ইচ্ছে করে।
Come on over, guys. Have a seat on the Kangaroo Lounge. And just got this lovely family. You want to connect? I've got one more song left, and then I'm going to go walk about across the harbour there. All donations greatly appreciated. Oh, Bali is very popular. Oh, I know, but it's a great place. I mean, I really like Java as well. Java and Lombok. Java. You're staying with your relatives. Yes, they live in Adelaide. Adelaide. Oh my God. Yeah, I know. I fly tonight, so that's why I only have 2 days in Sydney. Yeah. Really exciting. I already passed 1 year, Okay. and I have to continue another 2 years. Yeah. The other one, right? The site. Okay, Sultan, well, I wish you the best with the documentary. I hope it goes well, and if you need anything else, let me know. Just get in touch, and I hope you have a good flight back. Thank you so much. That's okay. I hope you have a good flight back to Bangladesh. Yeah, I also would like to invite you to my country. Oh, thank you. So if you come to my country, so I'll be happy. Oh, great. Thank you very It's a much. very great country. I'd love to It's come. very great and green, Uh-huh. and I think you will like it. Yeah, I think I would too. Yeah, thank you. Actually, I'm come here to make a documentary. Yeah. About Australians? yeah, Or? about Australian life and culture. Yeah. Yes. Well, at the moment we have a festival going. In summer we have a lot of festivals like this where you just go to dance and party. Yeah, in the sun. Everyone loves the sun. Like sunburn. Yeah, I work all day in an office, so on the weekend we need. হ্যালো, মুক্তি কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালোই আছে। আচ্ছা মুক্তি, আমি তোমাদের গল্পটি নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম বানাতে চাই। মুক্তি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সুমন, আমি তোমাকে কোনো ডকুমেন্টারি ফিল্মের গল্প শোনাইনি। আমি আমার জীবনের গল্প বলেছি। তুমি এই গল্পটিকে তোমার নিজের গল্প ভাবছো কেন? এটি
বাংলাদেশের আরো হাজারো মানুষের জীবনের গল্প। আমি বাংলাদেশে চলে যাওয়ার আগে একবার তোমার বাবার সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই। বাবা কারোর সঙ্গে কথা বলতে চায় না, আর আমি চাই না তুমি বাবার সঙ্গে কথা বলো। কেন চাও না? তুমি জানো না সুমন, এখানে 20,000 বাঙালি আছে। বাবা কখনো কারোর সাথে কথা বলেন না, নিজেকে আড়াল করে রেখেছে সবার কাছ থেকে। আমি চাই না তুমি বাবার সাথে কথা বলো, আর তাছাড়া বাবা তোমার সাথে কথা বলতে চান না। এটা কেন চান না? এই প্রশ্নের উত্তর আমার নেই। আমি আমার দেশকে ভালোবাসি, অসম্ভব রকমেরই ভালোবাসি। যে সাহসী মানুষগুলো আমার দেশকে জন্ম দিয়েছেন, আমি জানি তারা নানাভাবে বঞ্চিত, অবহেলিত। মুক্তি, আমি সেই সব মানুষের দুঃখগুলোকে স্পর্শ করে দেখতে চাই। প্লিজ মুক্তি, আমাকে নিষেধ করো না। বাংলাদেশে চলে যাওয়ার আগে তোমার বাবার সাথে আমি দেখা করতে চাই। সম্ভব হলে আজই আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই। এটা সম্ভব না সুমন, বাবা কখনো কারোর সাথে কথা বলতে চায় না। তবুও আমি দেখা করতে চাই তোমার বাবার সাথে। আমি সব জানতে চাই।
সুমন, হ্যাঁ, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? অনেক ভালো। আচ্ছা বসো। থ্যাংক ইউ। বসো। তারপর কি খবর তোমার? এই তো ভালো, তোমার কি খবর বলো? অনেক ব্যস্ত। এখানে সবাই অনেক ব্যস্ত। তোমার কাজ? ফিল্ম মেকিং এর কাজ কেমন চলছে? চলছে প্রায় শেষের দিকে। আচ্ছা কি খাবে বলো? খাওয়া দাওয়া পরে হবে, আগে তোমার বাবার সাথে কথা বলি। আচ্ছা বলবে, একটা কিছু তো খাও, কি খাবে? ঠিক আছে, খাওয়া দাওয়া পরে হবে, কারণ তোমার বাবার সাথে কথা বলাটাই হচ্ছে আমার এখন মুখ্য কাজ। আচ্ছা তুমি বসো, আমি দেখছি বাবা কি করে। Okay. আসছে বাবা, তুমি বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ওর নাম সুমন, বাংলাদেশ থেকে এসেছে। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা তোমরা কথা বলো, আমি চায়ের ব্যবস্থা করি। বসো। থ্যাংক ইউ। তো আপনি সিডনিতে কবে এসেছেন? আমি 8 সপ্তাহের জন্য এখানে এসেছি একটা ফিল্ম মেকিং এর কোর্স করার জন্য। আর আমি আপনার সাথে একটু কথা বলতে চাই কি ব্যাপার? আপনার ব্যাপারে। আমার ব্যাপারে কি ধরনের কথা? আপনি 71-এ একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ছিলাম। কিভাবে জানলেন আপনি? আমি মুক্তির কাছ থেকে কিছু শুনেছি। আমি আপনার সম্বন্ধে অনেক কিছু জানি, আরো অনেক কিছু জানতে চাই। আপনি দীর্ঘদিন এই প্রবাসে আপনার একমাত্র মেয়ে মুক্তিকে নিয়ে বসবাস করছেন। আপনি যে বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন, আমরা সেখানেই এখন বসবাস করছি। কিন্তু আপনি সেখানে নেই, পালিয়ে বেড়াচ্ছেন এই প্রবাসে। কিন্তু কেন আপনি বঞ্চিত করছেন আপনার মেয়ে মুক্তিকে তার স্বদেশের ইতিহাস থেকে? আমি বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসিনি, আমাদেরকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে। আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। তারপরেও একটা কথা আমি বলতে চাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে দেশ ছেড়ে যাদের পালানোর কথা ছিল, তারা কিন্তু পালায়নি, পালিয়েছেন আপনারা। গোটা একটা প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস না জেনেই বড় হয়ে যাচ্ছে। আর এই জন্য কি আপনারা দায়ী নন? আমি ইচ্ছা করে দেশ ছেড়ে পালিয়ে আসিনি, আমাকে আমার দেশ থেকে বের করে দেয়া হয়েছে। আমার অপরাধ ছিল এই, স্বাধীনতার পর থেকে আমি বারবার যুদ্ধ অপরাধীদের বিচার চেয়েছি। আমি পত্র পত্রিকায় লিখেছি, এমন কোন অত্যাচার বাঙালির উপর হয়নি যে অত্যাচার কোনোদিন মানুষ সমাজে বলার যোগ্য না। লুট, খুন, রাহাজানি, ধর্ষণ এমন কিছু ছিল না যে 1971 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত হয়নি। আমরা অনেকবার স্বাধীনতা যুদ্ধের পরে অনেকবার চেষ্টা করেছি বলার জন্য, অনেকবার চেষ্টা করেছি এদেরকে দেশ থেকে এদের সুবিচার করার জন্য, যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। কিন্তু দুঃখের বিষয় এই যে আজকে বাংলাদেশে যুদ্ধ অপরাধীরা মহল্লা থেকে সংসদ এবং সংসদ থেকে বঙ্গভবন পর্যন্ত পৌঁছে গেছে। এই হচ্ছে আমাদের জাতির দুর্বলতা। পাকিস্তানি বাহিনীকে যারা সাহায্য করেছে তাদের বিচারের কথা আমি বারবার বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি। আজ বাংলাদেশে যত
স্বাধীনতা বিরোধী রয়েছে, ৭১ এত ছিল না। আপনি বলছেন দেশ থেকে পালিয়ে এসেছি, পালিয়ে আমরা আসি, আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের শক্তিগুলো এখন ভাঙতে ভাঙতে বিন্দুতে এসে পৌঁছেছে। যে কজন এখন টিকে আছে তাদেরকে দেখলে মনে হয় তারা অনেক অসহায়। এভাবে তো একটা জাতির মুক্তিযুদ্ধের সংগ্রামের ইতিহাস বিলীন হয়ে যেতে পারে না। দেশের আজ বড় দুঃসময়, মাথা তুলে দাঁড়ানোর মতন মানুষ খুব কম আছে। আপনারা যারা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, তারা যদি অভিমান করে দেশের দিক থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে স্বাধীনতার সব স্বপ্ন নষ্ট হয়ে যাবে। এখন তোমাদের সময়, দিন বদলের সময়। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমাদের দৃঢ় বিশ্বাস যে তোমাদের প্রজন্ম অবশ্যই পারবে, এবং আমাদের মনের এই বাসনা যে আমরা মরার আগেও যেন দেখে যেতে পারি যে তোমাদের প্রজন্মের ছেলে মেয়েরা কাজটা সমাধান করেছে। এখন তোমাদের সময়। তাই আমি তোমাকে বলছি সুমন, তোমাদের বাংলাদেশের মাটিতে তাদের বিচার করবে, এবং তোমরাই করবে। হ্যাঁ মা, তুই কোথায়? এত দূরে? না, আমি এখনো খাইনি। ঠিক আছে, তুই আয়, একসাথে, তুই আসলে একসাথে খাবো। না ঠিক আছে, অসুবিধা নেই। ওকে মা, তাড়াতাড়ি চলে আয়। আল্লাহ হাফেজ। আজ 16ই ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। বাবার জন্য অনেক কষ্ট হয়। এই দিনটি এলে বাবার সাথে আমার একটি কথাও হয় না। আমি কতবার বাবাকে বলেছি আমাকে বাংলাদেশের গল্প বলো। যতবার বলেছি ততবার বাবা চুপ করে থাকতেন। বাবার অনেক অভিমান। আমি কতবার বলেছি আমাকে বাংলাদেশের একটি বিজয় দিবস দেখাতে নিয়ে চলো। বাবা কখনোই চান না আমি বাংলাদেশে যাই, কিন্তু আমি তো যেতে চাই বাংলাদেশে, আমার জন্মভূমিতে। কতবার আমি বাবাকে বলেছি আমাকে বাংলাদেশের বিজয়ের গল্প বলো,
আমি বাংলাদেশের বিজয় দেখতে চাই। বাবা কখনোই কিছু বলেনি, সব সময় চুপ করে থেকেছে। বাবার অনেক ভয় আমার।